হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2022 সালের সার্ভাইভাল মুভি দ্য ফল নিয়ে, যেটা তোমার হৃদয়ের স্পন্দন তুফানের গতিতে বাড়িয়ে দেবে। এই মুভিটি শুধু সার্ভাইভাল ড্রামাই নয়, একটি মানুষের সাহস, ভয় আর বন্ধুত্বের অসাধারণ গল্প। কল্পনা করো 2000 ফুট উঁচু একটি রেডিও টাওয়ারের চূড়ায় আটকে পড়া দুই বন্ধু, কোনো সাহায্য নেই, শুধু বাতাস আর অনিশ্চয়তা। কিভাবে তারা এই অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়, এই মুভির টুইস্ট, টেনশন তোমাকে চেয়ারের কিনারায় বসিয়ে রাখবে। তাই আর কথা না বাড়িয়ে খুবই সংক্ষেপে চলো জেনে আসি কেন সিনেমাটি তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। সিনেমার শুরুতে আমাদের তিনজন মাউন্টেন ক্লাইম্বারকে দেখানো হয়, যারা একটি উঁচু পাহাড়ে উঠছিল। এই মেয়েটির নাম বেকি, যে এই সিনেমার প্রধান চরিত্র। সে ড্যান নামের এই ছেলেটিকে বিয়ে করেছে এবং তাদের সাথে এই মেয়েটিও ছিল, যার নাম হান্টার, এবং সে বেকির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তারা যখন পাহাড়ে উঠছিল তখন ড্যান পাহাড়ে থাকা একটি গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। গর্তটি ছিল একটি পাখির বাসার। তখন একটি পাখি ড্যানকে আক্রমণ করে এবং ড্যান ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তার ভাগ্যটা ভালো ছিল যে সে একটি দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু সে এমনভাবে ফেসে যায় যে সে নিচেও নামতে পারবে না আর উপরে উঠতে পারবে না। বেকি এবং হান্টার ড্যানকে অনেক উপরে তোলার চেষ্টা করে, কিন্তু সে এমনভাবে ফেসে গিয়েছে যে ড্যানকে তারা কিছুতেই উপরে তুলতে পারে না। কিছুক্ষণ পর ড্যানের দড়িটা, যেটা পাহাড়ের সাথে আটকে ছিল, সেটা ছিঁড়ে যায় এবং ড্যান নিচে পড়ে সেখানেই মারা যায়। এরপর কিছুদিন পর দেখানো হয় যেখানে আমরা দেখি বেকি তার স্বামীকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। সে সারাক্ষণ নেশা করতে থাকে, এমনকি সে তার স্বামীর অস্থিটাও বিসর্জন দেয়নি। এরপর হান্টার নামে সেই মেয়েটিকে দেখানো হয়, যে আবার বেকির সাথে দেখা করতে এসেছে। বেকি হান্টারকে তার অবস্থার কথা জানায়। সে তার স্বামীকে ছাড়া থাকতে পারছে না, তার মরে যেতে ইচ্ছে করছে। হান্টার তখন বলে, তাহলে আমাদের আবারও ক্লাইম্বিং করা উচিত। বেকি তখন সরাসরি না করে দেয়, কারণ ক্লাইম্বিং করতে গিয়েই তার স্বামী তথা ড্যানের মৃত্যু হয়েছে। তখন হান্টার তাকে বোঝায় যে সে যদি কোনো উঁচু জায়গা থেকে তার স্বামীর অস্থিটাকে বিসর্জন দেয়, তবে তার স্বামীর আত্মার শান্তি পাবে, কারণ ড্যানও ক্লাইম্বিং করতে ভালোবাসত। এই শুনে বেকি রাজি হয়ে যায়। হান্টার তার ফোনে এমন একটি টাওয়ার দেখায়, যেটা আমেরিকার এমন একটি জায়গায় আছে যেখানে মানুষ খুব একটা যায় না। এই টাওয়ারটির উচ্চতা প্রায় 2500 ফুট। তো এরপর তারা টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয় এবং যাওয়ার পথে তারা ছবি তুলছিল আর ব্লগ করছিল এবং সেগুলি ইউটিউব, ইনস্টাতে আপলোড করছিল। তারপর তারা টাওয়ারটির কাছে পৌঁছে যায় এবং টাওয়ারটি সত্যিই খুব উঁচু ছিল। বেকি টাওয়ারটি দেখে ভয় পেয়ে যায়, কারণ এমন টাওয়ারে সে কখনো ওঠেনি, আর তাছাড়া অনেকদিন হয়ে গেল সে ক্লাইম্বিং করে না। তখন হান্টার তাকে সাহস যোগায়। এরপর তারা টাওয়ারের উপরে উঠতে থাকে। টাওয়ারটি অনেক পুরনো এবং জং পড়ে যাওয়ায় তারা যখন উপরে উঠছিল, টাওয়ারটি কাঁপতে শুরু করে। এরপর তারা যখন টাওয়ারের আড় থেকে উঠে পড়ে, তখন বেকি নিচের দিকে তাকায় এবং ভয় পেতে থাকে। আর এত উঁচুতে বাতাসের গতিও অনেক বেশি, তবুও তারা অনবরত উপরে উঠতে থাকে এবং টাওয়ারের একদম উঁচুতে পৌঁছে যায়। কিন্তু বেকি যখন উপরে উঠতে যাবে, তখন সিঁড়িতে থাকা একটি স্ক্রু খুলে নিচে পড়ে যায়। বেকি সেটা লক্ষ্য না করেই টাওয়ারের টপে চলে যায়। তারা দুজনেই অনেক খুশি হয়, কারণ তারা তাদের টার্গেট অ্যাচিভ করতে পেরেছে। এরপর তারা সেখানে অনেক মজা করে এবং টাওয়ারে এক হাত দিয়ে ঝুলে ড্রোন ক্যামেরায় শুট করতে থাকে। এরপর বেকি তার স্বামী অর্থাৎ ড্যানের অস্থিটা বাতাসে উড়িয়ে দেয় এবং এতে সে অনেক শান্তি পায়। বেকি তখন অনেক ইমোশনাল হয়ে যায়। হান্টার তাকে অনেক বোঝায় এবং তাকে শান্ত করে। এরপর তারা ব্যাগ গোছায় এবং নিচে নামার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বেকি যখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, তখনই সিঁড়ির স্ক্রু খোলা থাকায় সিঁড়ির সাথে সেও নিচে পড়ে যায়। কিন্তু বেকি দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই সে বেঁচে যায় এবং হান্টার তাকে টেনে উপরে তোলে। কিন্তু তাদের ব্যাগটা, যেখানে তারা খাবার জল এনেছিল, সেটা নিচে একটি ডিশে আটকে যায়। এরপর বেকি তার ফোন চেক করে, কিন্তু এত উঁচুতে ফোনের নেটওয়ার্ক ছিল না। তারা দুজনেই এতে হতাশ হয়ে যায়। তার মধ্যে টাওয়ারটি যেখানে ছিল, সেই জায়গাটি ছিল অত্যন্ত নির্জন, আর কেউ থাকলেও এত উঁচুতে তাদের দেখতেই পারবে না। এরপর তারা দেখে টাওয়ারের একটি বক্সে একটি ফ্লেয়ার গান এবং একটি দূরবীন আছে। হান্টার দূরবীন দিয়ে কিছু দূরে একটি কার হাউস দেখতে পায়। এরপর রাতে বেকি সেই কার হাউসের লোকেদের উদ্দেশ্যে ফ্লেয়ার গান শুট করে এবং ফোনের টর্চ চালায়। কার হাউসে থাকা লোকগুলি বুঝতে পারে টাওয়ারের ওপর কেউ একজন আছে, কিন্তু তারা বেকিদের সাহায্য না করে উল্টো তাদের গাড়ি চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে তারা আরো হতাশ হয়ে পড়ে। এরপর তাদের ঘুম পায়, কিন্তু জায়গা অনেক কম হওয়ায় হান্টার ঘুমের তালে নিচে পড়েই যাচ্ছিল। তখনই বেকি তাকে ধরে ফেলে এবং হান্টার এখানে জোর বাঁচা বেঁচে যায়। পরদিন সকালে তাদের খুব খিদে পায়, কিন্তু তাদের ব্যাগ তো নিচে আটকে আছে। তো হান্টার অনেক সাহসী ছিল। সে দড়ি দিয়ে ঝুলে ঝুলে কোনো মতে ডিশের কাছে পৌঁছায়। এখন তার কাছে ব্যাগ আছে, কিন্তু তাকে আবার উপরে উঠতে হবে। তাই সে প্রথমে ব্যাগটি দড়িতে আটকায়, তারপর সে আবার ঝুলে ঝুলে উপরে আসার চেষ্টা করে।
একটু উপরে আসার পর হান্টারের হাত পিছলে যায় এবং সে নিচে পড়ে যায়, কিন্তু বেকি তখন দেখে এখনো হান্টার নিচে পড়েনি, দড়িতে ঝুলে আছে। এরপর বেকি তাকে কোনো মতে টেনে উপরে তোলে। এখন তাদের কাছে ড্রোন আছে, কিন্তু ড্রোনের ব্যাটারি অনেক লো ছিল। রাতে বেকি দেখে টাওয়ারের উপরের লাইট জ্বলছে, মানে সেখানে ইলেকট্রিসিটি আছে। পরদিন বেকি ড্রোনটি অনেক কষ্টে চার্জ দেয় এবং একটি মেসেজ লিখে সেই ড্রোনের সাথে বেঁধে ড্রোনটিকে কাছে থাকা একটি বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু তাদের ভাগ্য এত খারাপ ছিল যে ড্রোনটি বাড়িটির কাছে যখনই আসে তখন একটি ট্রাক ড্রোনটিকে উড়িয়ে দেয় এবং বেকিদের শেষ আশাটাও নষ্ট হয়ে যায়। এতে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর বেকি হান্টারকে বলে, তুমি তোমার জুতোটা দাও, এখন আমি আমার ফোনে একটি মেসেজ লিখে তোমার জুতোর ভেতর ঢুকিয়ে নিচে ফেলি। কিন্তু হান্টার কোনো উত্তর দেয় না। তখনই বেকি দেখে তার পাশে তো হান্টার নেই। আসলে কাল ব্যাগ আনতে নিচে নামার সময় সত্যি হান্টার নিচে পড়ে মারা যায় এবং তার বডি এখনো সেই ডিশের ওপর পড়ে আছে। দুদিন ধরে কিছু না খাওয়ায় সে এতক্ষণ ভুলভাল দেখছিল, কিন্তু এখন সে সত্যিটা জানতে পারে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার শরীরটা একটা শকুন ঠুকরে ঠুকরে খাচ্ছে। তখন সে শকুনটিকে ধরে মেরে ফেলে এবং কাঁচা শকুনের মাংস খেতে থাকে। এতে তার শরীরে শক্তি আসে। সে সাহস করে দড়ি দিয়ে নিচে অর্থাৎ হান্টারের বডির কাছে আসে এবং একটি ভিডিও মেসেজ করে তার বাবাকে সেন্ড করে। আর ফোনটি প্রথমে জুতোর ভেতরে ঢুকিয়ে জুতোটি আবার হান্টারের পেটের ভেতর ঢুকিয়ে তার বডিটা নিচে ফেলে দেয়। নিচে ফেলার আগে সে হান্টারের লাশকে অনেকবার সরিও বলে। এরপর রাত নেমে আসে এবং বেকির বাবা বেকির মেসেজ পেয়ে টাওয়ারের সামনে এসে দেখে সেখানে অনেক পুলিশ রেস্কিউ টিম এসে পড়েছে। তখন বেকির বাবা হান্টারের ডেড বডি দেখে ভাবে হয়তো তার মেয়েই মারা গেছে এবং তিনি একদম ভেঙে পড়েন। তখন পাশের থেকে বেকি আসে এবং বেকিকে দেখে তিনি অনেক খুশি হন এবং জড়িয়ে ধরেন। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়।